নমস্কার, আমি আরও একবার আপনাদের সামনে আমার ভিডিও নিয়ে আজকে ডেসক্রিপটিভ ইংলিশের উপর ভিডিও। অনেক দিন থেকেই অনেক ভিউয়ার্সদের রিকোয়েস্ট যে প্যাসেজ ট্রান্সলেশনের ওপরে আরও ভিডিও চাই। তো প্যাসেজ ট্রান্সলেশনের ওপরেই আজকে আমার ভিডিও থাকছে এবং অবশ্যই এটি একটি গুরুত্বপূর্ণ প্যাসেজ। WBCS মেইনসে আসা এই প্যাসেজ, আজকে সেই প্যাসেজ নিয়েই আলোচনা করব। প্রথমে যেমনটা করি, বোর্ডে পুরো প্যাসেজ রয়েছে, প্রথমে পুরো প্যাসেজ আমরা পড়ে দেখব, তারপর আমরা প্যাসেজে লাইন বাই লাইন ট্রান্সলেশনে আসব। তো দেখে নিচ্ছি আজকের প্যাসেজ। সন্ধ্যা হব হব, নন্দবাবু হক সাহেবের বাজার হইতে ট্রামে বাড়ি ফিরিতেছেন। বিডন স্ট্রিট পার হইয়া গাড়ি আস্তে আস্তে চলিতে লাগিল। সম্মুখে গরুর গাড়ি, আর একটু গেলেই নন্দবাবুর বাড়ির মোড়। এমন সময় দেখিলেন পাশের একটি গলি হইতে তার বন্ধু বঙ্কু বাহির হইতেছে। নন্দবাবু আনন্দে উৎফুল্ল হইয়া ডাকিলেন, দাঁড়াও হে বঙ্কু, আমি নাপছি। নন্দর দু বগলে দুই বান্ডিল ব্যস্ত হইয়া চলন্ত গাড়ি হইতে যেমন নামিবেন অমনি কাপড়ে পা বাঁধিয়া নিচে পড়িয়া গেলেন। গাড়িতে একটা শোরগোল উঠিল এবং ঘ্যাচাং করিয়া গাড়ি থামিল। জনকতক যাত্রী নামিয়া নন্দকে ধরিয়া তুলিলেন। যারা গাড়ির মধ্যে ছিলেন তারা গলা বাড়াইয়া নানা প্রকারের সমবেদনা জানাইতে লাগিলেন। আহা, বড্ড লেগেছে, থোড়া গরম দুধ পিলা দো। দুটো পাই কি কাটা গেছে? একজন সিদ্ধান্ত করিল মৃগী, আর একজন বলিল ভিড়মি, কেউ বলিল মাতাল, কেউ বলিল বাঙাল, কেউ বলিল পাড়া গেয়ে ভূত। এই হচ্ছে আজকের প্যাসেজ। তো পুরো প্যাসেজটি পড়ার পর এখানেও দেখে নিচ্ছি যে প্রথম দিকে কিছু সেন্টেন্স আমাদের প্রেজেন্ট টেন্সের মতো গঠন রয়েছে ঠিকই বাংলায়, কিন্তু পুরো প্যাসেজ পড়ার পরে আমাদের এটা হলো যে এটা পাস্টের ঘটনা, এবং যেমনটি আমরা করি যে পাস্ট টেন্সেই আমরা ট্রান্সলেশন করব, আর ইনভার্টেড কমার মধ্যে যে পোর্শনগুলো রয়েছে সেগুলোর জন্য আমরা অবশ্যই সেখানে যেরকম টেন্স রয়েছে সেই টেন্স অনুযায়ী সেই জায়গাগুলো ট্রান্সলেট করব। তাহলে শুরু করছি আজকের প্যাসেজের লাইন বাই লাইন ট্রান্সলেশন। প্যাসেজের প্রথম অংশ, সন্ধ্যা হব হব। সন্ধ্যা হব হব মানে সন্ধ্যা হয়েই আসছে, ঠিক এই সময়ে বা এই সিচুয়েশনটাকে এখানে বলা হয়েছে সন্ধ্যা হব হব। দুভাবে সেন্টেন্সটিকে আমরা লিখতে পারি। একটা হচ্ছে, আমি আগেই বলেছি যে পুরো ব্যাপারটা আমি পাস্টেই করব। The evening was advancing, অথবা it was getting dark। সন্ধ্যা হব হব বা সন্ধ্যা ঘনিয়ে আসছে, এরকম ক্ষেত্রে দ্য ইভিনিং ওয়াজ অ্যাডভান্সিং অথবা ইট ওয়াজ গেটিং ডার্ক, দুভাবেই এটাকে বলা যেতে পারে। তারপর রয়েছে, নন্দবাবু হক সাহেবের বাজার হইতে ট্রামে বাড়ি ফিরিতেছেন। হক সাহেবের বাজার মানে হগ মার্কেট, যেটাকে আমরা বলে থাকি। তাহলে নন্দবাবু, এটাকে নন্দবাবুও কেউ লিখতে পারে, আবার এভাবেও লেখা যায়, মিস্টার নন্দ was returning, বাড়ি ফিরছেন, ইজ রিটার্নিং হতো কিন্তু পুরো ঘটনাটাকে পাস্টে করছি, তাহলে বাড়ি ফিরছিলেন। ওয়াজ রিটার্নিং, মিস্টার নন্দ ওয়াজ রিটার্নিং হোম, কোথার থেকে না, ফ্রম হগস মার্কেট। কিসে না, ট্রামে করে। ট্রামে করে এখানে একটা প্রিপোজিশনের ব্যবহার রয়েছে, যে কোনো ভেহিকলসের আগে আমরা বাই লাগাই, বাই ট্রাম। তো মিস্টার নন্দ ওয়াজ রিটার্নিং হোম ফ্রম হগস মার্কেট বাই ট্রাম। বিডন স্ট্রিট পার হইয়া গাড়ি আস্তে আস্তে চলিতে লাগিল।
বিডন স্ট্রিট পার হইয়া, তাহলে আফটার ক্রসিং দ্য বিডন স্ট্রিট আফটার ক্রসিং দ্য বিডন স্ট্রিট পার হওয়ার পর কি হচ্ছে না গাড়ি আস্তে আস্তে চলতে লাগলো। এখানে আমি যেহেতু এর আগে ট্রাম কথাটা ইউজ করেছি তাই এখন এর প্রোনাউন ইট লাগাতেই পারি। তাহলে ইট ওয়াজ মুভিং স্লোলি। বিডন স্ট্রিট পার হইয়া গাড়ি আস্তে আস্তে চলিতে লাগিল। আফটার ক্রসিং দ্য বিডন স্ট্রিট ইট ওয়াজ মুভিং স্লোলি। সম্মুখে গরুর গাড়ি, মানে ট্রাম যেহেতু রাস্তার উপর দিয়ে যায় তাহলে অনেক কিছুই বাধা পাওয়া যায়, তাহলে সামনেই একটা গরুর গাড়ি। তাহলে এ বুলক কার্ট ওয়াজ ইন ফ্রন্ট, এভাবেও রাখতে পারি আমরা। আচ্ছা, বুলক কার্ট কথাটা লিখতে ভুলে গেলাম। এ বুলক কার্ট ওয়াজ ইন ফ্রন্ট, এভাবেও রাখতে পারি, সামনেই গরুর গাড়ি ছিল। আবার এ বুলক কার্ট ওয়াজ ইন ফ্রন্ট অফ দ্য ট্রাম, এভাবেও রাখতে পারি। আর একটু গেলেই নন্দবাবুর বাড়ির মোড়, আর একটু গেলেই, তাহলে আফটার এ লিটল ডিস্টেন্স the turn of his house would come, এভাবে করে দিলাম যে আর অল্প দূরত্ব পরেই তার বাড়ির মোড় আসবে, এটাই বলতে চাওয়া হয়েছে। the turn of his house would come, will come তার পাস্ট ফর্মে করলাম would come। তো এভাবে দাঁড় করানো হলো। দ্য ইভিনিং ওয়াজ অ্যাডভান্সিং, মিস্টার নন্দ ওয়াজ রিটার্নিং হোম ফ্রম হগস মার্কেট বাই ট্রাম। আফটার ক্রসিং দ্য বিডন স্ট্রিট ইট ওয়াজ মুভিং স্লোলি। A bullock cart was in front of the tram. After a little distance, the turn of his house, মানে ওর বাড়ির যে রাস্তা, বাড়ির যে ওয়ে, সেই মোড় সেটা আসবে। The turn of his house would come। তাহলে এই পর্যন্ত রইল এটুকুর অংশের ট্রান্সলেশন। আসছি পরবর্তী অংশ নিয়ে। এর পরের অংশ, এমন সময় দেখিলেন পাশের একটি গলি হইতে তার বন্ধু বঙ্কু বাহির হইতেছেন। মানে যে সময় সে পার হচ্ছেন ট্রামে করে এবং আরেকটু গেলে পরেই তার বাড়ির মোড়, ঠিক সেই মুহূর্তে তিনি দেখলেন যে পাশের একটি গলি হইতে তার বন্ধু বঙ্কু বের হচ্ছেন। তাহলে এমন সময় দেখলেন, at that time he saw, কাকে দেখলেন না তার বন্ধু বঙ্কুকে। he saw his friend, বঙ্কু পাশের একটি গলি হইতে বাহির হইতেছেন। এখানে পাশের বলতে সামনের বা কাছের এরকম একটা মিনিং বোঝাচ্ছে। তাহলে at that time he saw his friend বঙ্কু coming out from a nearby lane। নন্দবাবু আনন্দে উৎফুল্ল হইয়া ডাকিলেন।
তাহলে বন্ধুকে দেখে নন্দবাবু প্রচণ্ড আনন্দিত হলেন। তাহলে এটাকে এভাবে বলতে পারি আমরা, being excited in joy, এই যে আনন্দে উৎফুল্ল, এই জন্য করলাম being excited in joy, মিস্টার নন্দ called, এবার কমা, ইনভার্টেড কমার মধ্যে, দাঁড়াও হে বঙ্কু আমি নাচছি, দাঁড়াও হে বঙ্কু, ওয়েট বঙ্কু, I am getting down. তাহলে at that time he saw his friend Bonku coming out from a nearby lane. Being excited in joy, Mr. Nando called, wait Bonku, দাঁড়াও আমি নাচছি, I am getting down. তাহলে এইটুকুর ট্রান্সলেশন এটা হলো। আশা করছি জায়গাটুকু ক্লিয়ার হয়েছে। আসছি পরের অংশ নিয়ে। নন্দর দু বগলে তুই বান্ডিল, ব্যস্ত হইয়া চলন্ত গাড়ি হইতে যেমন নামিবেন অমনি কাপড়ে পা বাঁধিয়া নিচে পড়িয়া গেলেন। নন্দর দু বগলে দুই বান্ডিল, নন্দ carrying two bundles under his two armpits, comma, tried to get down from the running tram in a hurry. এখানটা আমি শেষ করলাম, ভেঙে দিচ্ছি। নন্দ ক্যারিং টু বান্ডলস আন্ডার হিজ টু আর্মপিটস ট্রাইড টু গেট ডাউন ফ্রম দ্য রানিং ট্রাম ইন আ হারি। ব্যস্ততার মধ্য দিয়ে সে বগলের মধ্যে দুটো বান্ডেল নিয়ে চেষ্টা করলো ট্রাম থেকে নামবার। এখানে জুড়েও দিতে পারি এভাবে, অ্যান্ড দেন হি wrapped his legs in cloth and fell down on the road. কাপড়ে তার পা জড়িয়ে গেল, wrapped his legs in cloth, এবং নিচে পড়ে গেল, and fell down on the road. তাহলে নন্দ carrying two bundles under his two armpits tried to get down from the running tram in a hurry, চেষ্টা করেছিল চলন্ত ট্রাম থেকে নামতে ব্যস্ততার মধ্য দিয়ে, and then, এবং তখনই, he wrapped his leg in cloth, সে কাপড়ে তার পা জড়িয়ে ফেলে, and fell down on the road, গাড়িতে একটা শোরগোল উঠিল। তাহলে there was a noise in the tram, and গাড়ি ঘ্যাচাং করিয়া থামিয়া গেল। ঘ্যাচাং হচ্ছে মানে যদি আমরা মানে মানে তখনই যখন যদি এটা ব্রেক কষে যায় তাহলে যে আওয়াজটা হবে, মানে হঠাৎ করে থেমে গেলে পরে যেরকম একটা সিচুয়েশন হয় সেটাকে এখানে বোঝানো হলো এই ঘ্যাচাং শব্দটার মধ্য দিয়ে। অ্যান্ড ইট স্টপড
সাডেনলি, এটুকু লিখলেও আমাদের সেন্সটা বোঝানো হয়ে যায়। আবার এভাবেও লিখতে পারি, অ্যান্ড ইট স্টপড সাডেনলি উইথ এ টেরিফিক সাউন্ড। একটা প্রকাণ্ড একটা আওয়াজ নিয়ে, একটা ব্রেক কষার একটা আওয়াজ নিয়ে তখনই গাড়িটা থেমে পড়ে। তাহলে ওই সিচুয়েশনটা বোঝানোর জন্য এটুকু অংশ লিখলাম। না হলে গাড়িটা তখনই মানে ঘ্যাচাং করে থামিয়া গেল, মানে হচ্ছে মানে আওয়াজটা উঠিল এবং সেই মুহূর্তে গাড়িটা থেমে গেল। এই ব্যাপারটাকে এখানে বোঝানো হয়েছে এই শব্দটা দিয়ে। তাহলে এই ছিল এই জায়গাটুকু ট্রান্সলেশন, যে নন্দ ক্যারিং টু বান্ডলস আন্ডার হিজ টু আর্মপিটস ট্রাইড টু গেট ডাউন ফ্রম দ্য রানিং ট্রাম ইন আ হারি, and then he wrapped his legs in cloth and fell down on the road. There was a noise in the tram and it stopped suddenly with a terrific sound. পরের অংশ নিয়ে আসছি প্যাসেজের একদম শেষ অংশে। জনকতক যাত্রী নামিয়া নন্দকে ধরিয়া তুলিলেন। জনকতক যাত্রী, a few passengers, নামিয়া নন্দকে ধরিয়া তুলিলেন। আগে নামিলেন করি, a few passengers got down and, আচ্ছা এখানেই করি, a few passengers got down from the tram, এখানে স্টপ করলাম। তারা তাকে ধরিয়া তুলিলেন, এই জায়গাটা করি, they held him and picked him up. যারা গাড়ির মধ্যে ছিলেন তারা গলা বাড়াইয়া নানা প্রকারের সমবেদনা জানাইতে লাগিলেন। যারা গাড়ির মধ্যে ছিলেন, those who were inside the tram stretched out their necks and expressed their, এখানে ঠিক সমবেদনা নেই, পরের কথাগুলো আমরা পড়লে বুঝবো তাদের বিভিন্ন মতামত এই বিষয়টা সম্পর্কে, এই অ্যাক্সিডেন্টটা সম্পর্কে, and expressed their different opinions. আহা বড্ড লেগেছে, এভাবেও করতে পারি, one passenger commented, comma, it hurts a lot. এখানে আহা বড্ড লেগেছে, এটা প্রেজেন্টে হলো, it hurts a lot. Another one said, বা another one suggested করে দিই, another one suggested feed him some warm milk. যদি কারো ফিড শব্দটাতে আপত্তি থাকে, মানে যেহেতু এটা পানীয়, পান করিয়ে দেওয়া, তাহলে এখানে এভাবেও লেখা যেতে পারে, give him some warm milk to drink. এভাবেও আমরা এক্সপ্রেস করতে পারি। আর একজন বলল, দুটো পাই কি কাটা গেছে?
someone assumed are the বা এখানে asked কথাটাও দিতে পারি, জিজ্ঞেস করেছিল, তাহলে someone asked are the both legs cut off? Are the both legs cut off? একজন সিদ্ধান্ত করিল মৃগী। One was sure that it must be a case of epilepsy. আরেকজন বলিল ভিড়মি। Another one said fainting. Fainting, ভিড়মি। কেউ বলিল মাতাল। One said, বা এরকমও করতে পারি, one called him a drunkard. Comma, one called him a man of East Bengal. And someone addressed him a rustic fellow. পাড়াগে ভূত। আমি ওই জায়গাগুলোকে আর ইনভার্টেড কমার মধ্যে রাখলাম না। ওয়ান কল্ড হিম আ ড্রাঙ্কার্ড, ওয়ান কল্ড হিম আ ম্যান অফ ইস্ট বেঙ্গল। এখানে বাঙাল, অ্যাকচুয়ালি পূর্ববঙ্গীয় লোকদেরকে বাঙাল বলা হয়, তো তাই এভাবে দিলাম, ওয়ান কল্ড হিম আ ম্যান অফ ইস্ট বেঙ্গল অ্যান্ড সামওয়ান অ্যাড্রেসড হিম আ রাস্টিক ফেলো, পাড়াগে ভূত। তো এইভাবে একটা প্যাসেজের সেন্স বুঝে একটা করার চেষ্টা, যে এরকম প্যাসেজ পড়লে আমরা কিভাবে সেটা করব, সেটা একটা চেষ্টা। যে a few passengers got down from the tram, they held him and picked him up. Those who were inside the tram stretched out their necks and expressed their different opinions. One passenger commented, "It hurts a lot." Another one suggested, "Feed him some warm milk." Someone asked, "Are the both legs cut off?" One was sure that it must be a case of epilepsy. এই যে সিদ্ধান্তে, এই যে সিদ্ধান্ত কথাটা রয়েছে তার জন্য এভাবে দিলাম। Another one said fainting. One called him a drunkard, one called him a man of East Bengal, and someone addressed him a rustic fellow. তো এরকম একটা প্যাসেজের কিছু সেন্স বুঝে সেটাকে করার চেষ্টা অনেক রকমভাবেই করা যেতে পারে, একটা হিন্ট বা একটা ক্লু দেওয়ার চেষ্টা করলাম। আশা করছি ডেসক্রিপটিভ ইংলিশের এই ক্লাস, আজকের যে ক্লাসটি হলো, সেটা আপনাদের অবশ্যই কাজে লাগবে। খুব শীঘ্রই আবার দেখা হচ্ছে আমার নতুন ভিডিও নিয়ে। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।